আমেরিকা 48 ঘন্টা সময় দিয়েছিল ইরানকে, হরমুজ খুলে দাও নতুবা বড় অ্যাটাক করে তোমার পুরো জ্বালানি ক্ষেত্রগুলোকে ধ্বংস করে দেব। ইরান বলছে আমি 48 না, আমি তোমাকে 30 মিনিট সময় দিলাম। তুমি যদি আমাকে আক্রমণ করো, তোমার তোমার মিত্র এবং গালফ কান্ট্রিতে তোমার থাকা সকল স্থান আমার বৈধ টার্গেট হবে। এবং ইরান সেই তালিকাগুলো প্রকাশ করে দিয়েছে, তারা মার্কিন এবং ইসরায়েল কোন কোন টার্গেটে হিট করবে। মার্কিন ব্যাংক, মার্কিন সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা ব্যবস্থা, মার্কিনীদের শেয়ার হোল্ডার বা যারা মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান, তাদের বন্ড, তাদের সব রকম বাণিজ্যিক স্থানকে টার্গেট, এবং সেই তালিকা ইরান প্রকাশ করে দেয়। তারপর ইরানের মুস্তফা খামেনি সরকার তার আইআরজিসিকে বলে দেয় সুইচে বা বুতমে হাত রাখো, শত্রু আমাদের গ্যাস কিংবা বিদ্যুৎ বিভাগে আক্রমণের সঙ্গে সঙ্গে তুমি দখলদার দেশটি, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভাগ এবং গালফের যেখানে যেখানে আমেরিকার বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, সেগুলোকে ধ্বংস করে দেবে। এরপর ট্রাম্প টেনশনে পড়ে যায়। বলা হচ্ছে ইরান সাবমেরিন নিয়ে হরমুজের বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রেখেছে। শুধু ইরান এটি নয়, ইরান আরো বলেছে যে যদি আমাদের উপর হামলা হয় বা আমাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়, তাহলে এখন তো হরমুজে আমরা কিছু জাহাজকে আসা যাওয়ার অনুমতি দিয়েছি, পুরোপুরি বন্ধ করে দেব, পৃথিবীর কোনো দেশকে এখান থেকে তেল নিতে দেব না, পুরো অর্থ ব্যবস্থা, পুরো শিল্প কারখানায় স্টপ হয়ে যাবে। এই হুমকিটি মূলত ট্রাম্পের গায়ে লেগে গেছে। ট্রাম্পের জেনারেলরা বলছেন যে এই মুহূর্তে ইরানের কোনো জ্বালানি কেন্দ্রে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে ইরান গালফ কান্ট্রি এবং ইসরায়েলের কিচ্ছু বাকি রাখবে না, পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে। আপনি প্রয়োজনে ব্যাক চ্যানেলে আলোচনা করে এখান থেকে কিছুটা ফিরে আসেন। লেটেস্ট আপডেট বলছে আমেরিকা প্রায় 4500 সেনা মধ্যপ্রাচ্যে আনছে, মেরিন সেনা, এবং এদের পরিবারের কাছ থেকে এই সেনারা বিদায় নিয়ে এসছে, কারণ আর ফিরে যেতে পারবে কিনা তারা জানে না। আমেরিকার টার্গেট, প্রয়োজনে এদেরকে দিয়ে কমান্ডো স্টাইলে ইরানের ভেতরে ঢোকানো হবে। ইরানের বড় বড় প্রজেক্ট, পারমাণবিক প্রজেক্ট, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি প্রজেক্ট, তাদের মিসাইল স্টোরেজগুলোকে ধ্বংসের দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাম্প বলছেন তিনি ইরানকে কোনোভাবে ছাড় দেবেন না, আর ইরান বলছে ট্রাম্পের বাহিনী আমার দেশে ঢুকলে সই সালামতে যাবে না, কফিনে করে যাবে। এবং ইরান তার মিলিশিয়া না দুঃখিত, কমান্ডো বাহিনীকে প্রস্তুত রেখেছে। বলা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইরান মাইন পুঁতে রেখেছে, শুধু সাগরে না, ইরানের ভূখণ্ডেও ইরান মাইন পুঁতেছে। যেখানে কমান্ডোরা নামবে সেখানে অটোমেটিক সেগুলো ব্লাস্ট হওয়া শুরু করবে। এই সব কিছু সিআইএর বা আদার্স এজেন্সির মাধ্যমে যে তথ্যগুলো আসছে, সেখানে বলা হচ্ছে ইরান একটা বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে তার জেনারেলরা, পেন্টাগন বারবারই বলছেন যে এই যুদ্ধ থেকে একটি আলোচনার মাধ্যমে সরে যেতে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে যদি ইরানের সাথে আলোচনা করে সরে যান, তার পরাজয় নিশ্চিত হবে। ইতিমধ্যে সেটি স্পষ্ট হয়ে গেছে, কারণ ট্রাম্প ইরানের বড় স্ট্রাকচার, জ্বালানি বা বিদ্যুৎ কেন্দ্রে 5 দিনের জন্য হামলা বন্ধ করেছে এবং তার বাহিনীকে নির্দেশ দিয়েছে যেন ইরানের কোনো বড় প্রজেক্টে হামলা না করা হয়। তার মানে কি, ট্রাম্প 48 ঘন্টা সময় দিয়েছে, আর মাত্র 4-5 ঘন্টা হয়তো বাকি ছিল। আজ রাতে হামলা খবর ছিল, সেভাবে প্রস্তুতি নিচ্ছে। ইরান যখন পুরো গালফ কান্ট্রি এবং ইসরায়েলকে তার টার্গেটে নিল এবং পরশুদিন ডিমোনাকে উড়িয়ে দিয়ে আসলো, তখন ট্রাম্প বুঝতে পারলো যে এখন ইরান পাগলা হয়ে আছে। তাকে এখন কোনো বড় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি আমরা অ্যাটাক করে বসি, তাহলে ইরান কিছু রাখবে না, সব ছারকার করে ফেলবে। কারণ যে খবরটি আপনাদের একটু আগে দিলাম, যে ইরানের বেশ কিছু আউটলেট বলছে ডিমোনা এবং আর্দে যে হামলাটি হয়েছে সেখানে প্রায় 1200-র মতো মানুষ হতাহত হয়েছে। 1200, কেন ইমাজিন, চিন্তা করা যায়? ওই দেশটি বলছে 100-র মতো হতাহত, কিন্তু ইরানের গণমাধ্যম বলছে 1200 মানুষ ইরানের সেই অ্যাটাকে শেষ হয়ে গেছে। যদি এই খবরটি সত্য হয়, ধরলাম আংশিকও সত্য হয়, 600-700 যদি মারা যায়, তার মানে এতদিন ইরানকে মেরে যে ক্ষতি হয়েছে, ইরান একদিনে তা সুদে আসলে পুষিয়ে নিয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে কোনো স্থান দিতে পারছে না। আজকে ইরানে ব্যাপক বোম্বিং করা হয়েছে, বেশ কিছু টার্গেটে হিট করা হয়েছে। ইরানও পাল্টা অ্যাটাক চালিয়েছে, তাদের ড্রোন খেয়ে দিয়েছে, তাদের যুদ্ধ বিমানকে তাড়া করেছে। ইরান পাল্টা ভাবে তাদেরকে অ্যাটাক করছে, তারাও অ্যাটাক করছে। পাশাপাশি ইরান
ওই দেশটিকে, নেতাকাকুর দেশটিকে টার্গেট করে আজকে আবারও মিসাইল ছুড়েছে, ক্লাস্টার বোমা ছুড়েছে, এবং এই মিসাইলগুলো সেই দেশটির ভেতরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের 5 দিনের জন্য যুদ্ধ বন্ধ নয়, আপাতত যেটি বুঝতে পারছি এটি হলো ইরানের বড় প্রজেক্ট, যেটা বিদ্যুৎ বা জ্বালানি কেন্দ্রে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ট্রাম্প, সেখান থেকে তারা সরে গেছে এমনটি বলা হচ্ছে। দর্শক, আরেকটি খবর আসছে যে রয়টার্স সহ বড় বড় গণমাধ্যমগুলো বলছে ইরানের মাটির নিচে বিশাল বিশাল কয়েকটি মিসাইল শহর আছে। এগুলো কোথায়? এটি নিয়ে আমেরিকা এখন পাগল হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের মিসাইল স্টোরেজ সব ধ্বংস করে দেওয়া হয়েছে প্রথম হামলার মধ্যে, কিন্তু ইরান এখন পর্যন্ত যেভাবে গতি নিয়ে ড্রোন এবং মিসাইল দিয়ে শত্রুর উপর হামলা করছে, তাতে করে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি বিশ্বব্যাপী মিথ্যা হিসেবে প্রমাণ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তার জাতিকে বা বিশ্বকে যে বক্তব্যগুলো দিচ্ছেন, এগুলো নিছক পাগলের বক্তব্য হিসেবে এখন বিবেচিত হচ্ছে, কারণ ইরান প্রতিদিন শতাধিক মিসাইল মারছে। যদি আমেরিকা বা ইসরায়েল তার ড্রোন বা মিসাইল স্টোরেজ ধ্বংসই করবে, তাহলে ইরান এতদিন আত্মসমর্পণ করত। কারণ কয়েকটি দেশ ইরানের কাছে একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে, একমাত্র ইরানের যুদ্ধবিরতি মানছে না। ইরান মনে করছে এখন যদি বিনা শর্তে যুদ্ধবিরতি মেনে নেয়, তাহলে আবারও শক্ত হয়ে প্রস্তুতি নিয়ে ওই দেশটি, নেতাকাকুর দেশটি আবারও হামলা করবে। তাই ইরান তাদের সামনে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এক, এটা বারবার বলি আপনাদের স্মরণ রাখার জন্য, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে স্থায়ীভাবে চলে যেতে হবে গাট্টিগুটি গুছিয়ে। 2, এই পর্যন্ত ইরানের যত ক্ষতি হয়েছে, হামলা, যত মানুষ নিহত হয়েছে, প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ এবং যত স্ট্রাকচার ধ্বংস হয়েছে সবগুলো রিবিল করতে হবে, সবগুলো পুনঃসংস্কারে আমেরিকা ইসরায়েলকে ব্যয় বহন করতে হবে। 3, 90 বা 97 সালের পর থেকে ইরানের যতগুলো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 2026 পর্যন্ত, সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইরানকে আন্তর্জাতিক বাজারে তার পণ্য বা তেল বা গ্যাস রপ্তানির সুযোগ দিতে হবে। এরকম শর্তগুলো ইরান কখন চাপিয়ে দেয়? যখন ইরান ব্যাকফুটে না, যখন ইরান বিজয়ের মুখে। এখন দুটো জিনিস স্পষ্ট হয়ে গেছে, খুব মন দিয়ে শুনবেন। আমেরিকা তার 4500 সেনাকে ঢুকাচ্ছে নতুন করে। এই যুদ্ধে যদি আমেরিকা বিজয় পেয়ে যায়, মধ্যপ্রাচ্য পুরোটাই আমেরিকা ইসরায়েলের গোলাম হয়ে যাবে, লিখে রাখেন। আর যদি এই যুদ্ধে ইরানের কাছে পরাজিত হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প, দুটো কিছু ঘটতে পারে। এক, পৃথিবী নতুন করে পারমাণবিক হিট দেখতে পারে, আক্রমণ দেখতে পারে, অথবা এই অঞ্চল আমেরিকা ছেড়ে যাওয়া মানে পুরো মধ্যপ্রাচ্য ইরানের হাতের মুঠোয় চলে আসবে। তখন ইসরায়েলের মানচিত্রটা নিয়ে টান বেঁচে যাবে, কারণ ইরান তখন তার প্রক্সি দিয়ে হিজবুল্লাহ, হুতি কিংবা সবচেয়ে বড় যে টার্গেট গাজার হামাস, তাদেরকে দিয়ে ভিতরে অধিকৃত যে দখল করছে ওরা, নেতাকাকুর জনগণ যে অঞ্চলগুলো, এগুলো তাদের পুনর্ভাবে ফিরে নেবে এবং আস্তে আস্তে সীমানার মধ্যে ঢোকা শুরু করবে। কারণ এবার আমেরিকা যদি মধ্যপ্রাচ্য থেকে কোনো না কোনোভাবে চলে যায়, তাহলে গালফ কান্ট্রিগুলো ইরানের পায়ের কাছে এসে বসে পড়বে। সৌদি আরব বলি, আরব আমিরাত বলি, কাতার বলি, কুয়েত বলি, বাহরাইন বলি, জর্দান বলি, এরা এসে বলবে, হুজুর এখন থেকে আপনি আমার নিরাপত্তা দিবেন, যা লাগে আপনাকে দেব। আমরা আর আমেরিকাকে বিশ্বাস করি না। আমেরিকা আমাদের এখানে বসে রক্ষা করেছে ওই দেশটিকে, আমাদের রক্ষা করেনি। আপনারা আমাদেরকে পিটিয়ে পাছা লাল করে দিয়েছেন, কিন্তু আমেরিকা বাঁচিয়েছে নেতা সাহেবকে, আমাদের বাঁচায় নাই। তো হুজুর এখন আপনার কাছে এসছি, আপনি আমাদের পানি পড়া দিয়ে একটু দয়া করেন। তো ইরান আর আমেরিকার যদি এই নতুন করে যে মধ্যপ্রাচ্যে নতুন সেনা এনে লড়াইটার অবস্থা তৈরি হয়েছে, দুটো বিষয় স্পষ্ট রাখেন। এক, আমেরিকা বিজয় হলে ইরান শেষ, মধ্যপ্রাচ্য পুরোটাই তাদের কন্ট্রোলে। আগামী দিন সৌদি বলেন, কাতার, কুয়েত বলেন, এদেরকে জুতার তলায় লাগবে আমেরিকা আর ইসরায়েল, একদম কনফার্ম। আর যদি আমেরিকা পরাজিত হয়, সেই ক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্য কন্ট্রোলে চলে যাবে ইরানের, এবং আমেরিকার পরাশক্তির তকমাটা খুলে পড়ে যাবে। তখন চীন, রাশিয়া এই অঞ্চলে বাণিজ্যিকভাবে দাঁড়াবে, আর ইরান সামরিকভাবে তার আধিপত্যকে তৈরি করবে এই অঞ্চলে। পাশাপাশি সবচেয়ে বেশি লাভবান হবে কারা? হিজবুল্লাহ, হুতি এবং হামাস। এই পরিস্থিতিতে ট্রাম্প তার শেষ রক্ষার জন্য যদি নিউক্লিয়ার অ্যাটাক করে, তাহলে এইটুকু বলা যেতে পারে ইরানও নিউক্লিয়ার রেডি করতেছে। সেই নিউক্লিয়ার আমেরিকার মিত্রর ঘাড়ে গিয়ে পড়তে পারে, অথবা ডিমোনাতে হিট করে সকল নিউক্লিয়ারকে ধ্বংস করে পুরো তেজস্ক্রিয়তা দিয়ে সেই দেশটিকে শেষ করে ফেলতে পারে ইরান। এই আশঙ্কাটিও আমরা উড়িয়ে দিতে পারছি না। দর্শক, আজ রাত 11টার পরে ইনশাআল্লাহ আবারও আসার চেষ্টা করব। বিদায় নেওয়ার আগে একবার বলবো, যারা ওপেন ডাইজ আজকেই প্রথম দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
যারা ফেসবুকে দেখছেন, মাসুম মাহবুব ফেসবুক, অবশ্যই এটাকে আপনারা লাইক এবং ফলো করে রাখতে পারেন। একটু বেশি বেশি কমেন্ট করবেন, এই খবরগুলো একটু সমস্যা তৈরি করে। তারপর আমরা অনেক কৌশলে শব্দ ব্যবহার করি, ভিডিও ফুটেজ কম দেখাবার চেষ্টা করি। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।